সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। আজ কথা বলবো গর্ভবতী মায়েদের প্রথম 3 মাসের সতর্কতা এবং করণীয় নিয়ে। প্রথমেই অনেক অনেক কংগ্রাচুলেশনস জানাতে চাচ্ছি যারা ইতোমধ্যে গর্ভবতী হয়েছেন, কারণ প্রেগনেন্সি হচ্ছে একটা মেয়ের একটা স্বপ্ন থাকে, একটা চাহিদা বলেন, একটা মাতৃত্বের স্বাদ গ্রহণ করার যে আনন্দ, সেটার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশনস। আজ আপনাদের সাথে তাই শেয়ার করছি প্রথম 3 মাসে কিভাবে নিজেকে প্রোটেক্ট করে রাখবেন, কিভাবে নিজের যত্ন নেবেন, কিভাবে নিজের বাচ্চাটাকে গ্রো করতে হেল্প করবেন। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আপনাদের জন্য বিভিন্ন রকম স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও তৈরি করে থাকি। তো আজও তার ব্যতিক্রম নয়। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রেগনেন্সির প্রথম 3 মাসে কী কী করণীয় এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমতই যেটা বলবো, দেখা যায় যে যখন একজন মা গর্ভবতী বা প্রেগনেন্ট হন, তখন প্রথমেই তারা আমাদের কাছে কিছু প্রবলেম নিয়ে আসেন। এই ক্ষেত্রে কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, কিন্তু তারা কিছু কিছু কমপ্লেন করেন, যেমন বলেন যে আমার পেটে ব্যথা, আমার ঘুম হচ্ছে না, আমার বমি বমি লাগছে, বা আমার বমি হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, আমি ঠিকমতো কাজকর্মে মনোযোগ দিতে পারছি না, উইচ ইজ ভেরি ন্যাচারাল। সাধারণত এই জিনিসগুলো হয়। এই জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা ঘাবড়ে যাবার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ঘাবড়ে যাবার প্রয়োজন তখনই যখন দেখবেন যে আপনার অতিরিক্ত বমি হচ্ছে, এতটাই বমি হচ্ছে যে আপনি বমি করতে করতে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছেন, আপনার স্বাভাবিক কাজকর্মে ব্যাঘ্ন ঘটছে এবং আপনি হচ্ছে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথার কারণে আপনি আপনার নিত্যদিনের কাজকর্মগুলো করতে পারছেন না, আপনি প্রচুর ডিহাইড্রেটেড হয়ে গিয়েছেন, আপনার জ্বর আসছে, আপনার একেবারেই ঘুম হচ্ছে না, দিনের পর দিন রাতের পর রাত আপনার ঘুমই হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই চিন্তার বিষয়, অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে আসতে হবে। এবং আমরা যেটা বলি যে আপনি যখন প্রেগনেন্সি কনসিভ করবেন, দেন প্রথমেই আপনি একজন ডক্টরের কাছে আসবেন, রেগুলার চেক আপের মধ্যে থাকবেন, এবং আপনি যখন আমাদের কাছে আসবেন আমরা সেটাকে বুকিং ইনভেস্টিগেশনসগুলো আপনাকে করতে দিব, অর্থাৎ আমরা বুকড করে নেব আপনাকে যে ইউ আর মাই পেশেন্ট, এবং আপনাকে আমরা রেগুলার ফলো আপে রাখবো। একজন প্রেগনেন্ট মহিলার রেগুলার ফলো আপে এবং রেগুলার ডাক্তারের চেক আপে থাকা খুবই প্রয়োজন। এই প্রথম 3 মাস বা এই 12 সপ্তাহটা আরও বেশি প্রয়োজন। কেননা একটা মা যখন প্রেগনেন্ট হয়, একটা মহিলা যখন প্রেগনেন্ট হয়, আমরা কিন্তু তখনই বলি না যে আপনি সবাইকে জানিয়ে দেন যে আপনি কনসিভ করেছেন। আমরা সাধারণত বলি যে 3 মাস পর জানাতে, কেননা 3 মাস বা 12 সপ্তাহ পর যখন বাচ্চার হার্টবিট আসে, তখন আমরা এটাকে কনফার্ম প্রেগনেন্সি বলতে পারি। তার আগে কিন্তু আমরা বলতে পারি না, কেননা তখনও হার্টবিট আসে না। যখন হার্টবিট আসে তখন আমরা বলি যে হ্যাঁ, এখন এর মধ্যে আপনার বাচ্চার মধ্যে জীবনের একটা সত্তা বা জীবনের অস্তিত্ব পাওয়া গিয়েছে, কংগ্রাচুলেশনস। এবং তখন আমরা এটাকে একটা কনফার্মড প্রেগনেন্সি ধরে নিই। প্রথম 12 সপ্তাহের মধ্যে আপনি যখন আসবেন, আমরা আপনার কিছু বুকিং ইনভেস্টিগেশনস করব, যেগুলো করে আমরা আপনাকে অনেক কিছু হেল্প করে দিব, অনেক সচেতন একজন মা হিসেবে গড়ে তুলব। আমরা আপনার ভিডিআরএল করে দেখতে পারি, আপনার একটা বিশেষ আল্ট্রাসাউন্ড করে আমরা দেখতে পারি। এবং এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আজকালকার যুগে, যেটা আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি, যে এখন সবাই অনেক বেশি ক্যারিয়ার কনসিয়াস, সবার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি চিন্তা করে। সো দেখা যায় যে আফটার 30 তারা বিয়ে করছে এবং কনসিভও করছে অবভিয়াসলি আফটার 30। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্পেশাল আল্ট্রাসাউন্ড করি, যেটাতে আমরা একটু দেখে নিই যে আপনার বাচ্চা কি কোনো দিক থেকে ডাউন কিনা, সেটাও আমরা কিন্তু এক্সক্লুড করতে পারি থ্রু দ্যাট আল্ট্রাসাউন্ড। সো এই ভিজিটগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এবং সবসময় আমরা যেটা বলি যে মাতৃত্ব একটা অনুভূতি, এটাকে এনজয় করতে হয়। তো
প্রথমেই যারা ঘাবড়ে যান, যারা এই কমপ্লেনগুলো করেন, তারা আমাদের কাছে আসলে আমরা তাদেরকে কাউন্সিলিং করি যে ঘাবড়াবার কিছু নেই, আপনি ব্যাপারটাকে এনজয় করেন। এই জিনিসটা খুবই সুখের এবং আনন্দের। তো এই কথাগুলোই বলার ছিল যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে সচেতন করা, এবং আপনারা আসুন ডাক্তারের কাছে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে আপনার প্রেগনেন্সির হোল জার্নিটাকে একটা সুন্দর মতো জার্নিতে পরিণত করুন। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা কিন্তু এই 3 সপ্তাহের মধ্যে এই 3 মাস বা 12 সপ্তাহের মধ্যে আমরা কিন্তু তাদেরকে কোনো এয়ারে জার্নি বা কোনো যে সমস্ত যা রাস্তায় জার্কি মুভমেন্ট আছে সেখানে জার্নি করতে না করি। ইভেন আমরা এটা বলি যে আপনি যদি ওই রাস্তাগুলোতে পায়ে হেঁটেও যান, দ্যাট উইল বি মাচ 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 বেটার ফর ইউ। কারণ ওই ক্ষেত্রে ঝাঁকি খেলে বা এরোপ্লেনে করে বা এয়ারে জার্নি করলে যে কোনো রকমের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থেকে যায়। তাই এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে আমরা বলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো জেনে আপনারা আপনাদের প্রেগনেন্সির প্রথম 3 মাস বা 12 সপ্তাহকে কীভাবে সুন্দরভাবে সেফভাবে কাটিয়ে উঠতে পারবেন এবং মাতৃত্বটাকে আরও বেশি এনজয় করতে পারবেন তার সম্বন্ধে একটু সুস্পষ্ট ধারণা হয়ে গিয়েছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে জানার একটা সুযোগ করে দিবেন, এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আরও ভিডিও ইনশাআল্লাহ দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।